আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে ২০ বছর আগের একটি দৃশ্যপটের কথা মনে করিয়ে দিতে চাই। ২০০৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্টে বিদ্যুতের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলন দমাতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আন্দোলনকারীদের ২০ জন মানুষ। আহত হয়েছিলেন শতাধিক। বিষয়টি এই কারণেই মনে করিয়ে দিলাম যে তখন বিএনপি জামাত জোট সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আজকের যিনি পূর্ণমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব। তিনি যদিও ওই সময় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু ওই সময় পূর্ণমন্ত্রী কেউ ছিলেন না বিধায় পুরো মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। সেই মন্ত্রী আজ কি বলছেন? মহেশখালীর কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল রয়েছে দুটি, তার একটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তিনি বলছেন যে আমরা কাজ করছি, কিন্তু এর বাইরে আর আসলে আমার আর কিছু করার নেই। আমি এখন গ্যাস উত্তোলনও করতে পারবো না বেশি, আবার যে গ্যাস আছে সেটিও নামাতে পারবো না। খুব সহজ, সাধারণ, সরল উক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার এই সহজ সরল উক্তির জন্য তার সব দায় কি শেষ হয়ে যাবে? এবং এই মন্ত্রীর কথাবার্তায় আমরা কতটুকু আস্থা রাখবো, যিনি কিনা বললেন যে গ্রামে কোনো লোডশেডিং নেই। গ্রামাঞ্চলে মফস্বল এলাকায় কোথাও কোথাও টানা 10 ঘন্টা বিদ্যুৎ থাকছিল না যখন তিনি ওই মন্তব্য করেন, এবং এখনও তাই। কোনো কোনো এলাকায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না, যার কারণে পল্লী বিদ্যুতের ৮০টি সমিতি, তারা সমিতির কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা চেয়ে এবং স্থাপনা রক্ষা করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছে। সেখানে এই মন্ত্রী 2 দিন আগে বলে যে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নেই। তিনি অসত্য বলছেন, মিথ্যা বলছেন, না কিছু গোপন করছেন, নাকি দায় সারছেন? এই জন্য বলছিলাম, সেই মন্ত্রী 2006-এর বা 2001 থেকে 6-এর সরকারের সেই প্রতিমন্ত্রী আজকের ইনি বিদ্যুৎ মন্ত্রী। এবং সরকারের বয়স 6 মাস। যদি প্রশ্ন করি যে এই 6 মাস বা 180 দিনে তিনি কি করেছেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি হিসেবে আমাদের কয়লা রয়েছে, সেই কয়লা কিভাবে উত্তোলন করা হবে, বা নতুন গ্যাস কূপ সমুদ্রবক্ষে কিভাবে খনন করা হবে, কারা করবে, কি প্রক্রিয়া টেন্ডার দেওয়া হবে, সোলার এনার্জি উৎপাদন, নিশ্চয়ই এর সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার, আমরা জানি। কিন্তু এর বাইরে কি কিছু করার ছিল না এই 6 মাসে? বিদ্যুৎ প্রতিমন্ত্রী মিস্টার অমিত সাহেব তিনিও একদিন আগে বললেন যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের রয়েছে, কিন্তু জ্বালানি নেই। আর এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার, তার কারণ আওয়ামী লীগ সরকার মধ্য এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি। এই যে সক্ষমতার কথা বেশ দম্ভের সাথে বলছেন, গর্বের সাথে বলছেন, এই সক্ষমতা কে তৈরি করেছে? আওয়ামী লীগ 15.5 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত 30 থেকে 33 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করে গেছে, বিদ্যুৎ প্লান্ট তৈরি করে গেছে আওয়ামী লীগই তো। কিন্তু তারা কথাবার্তা বলছে এইভাবে যে যেন 6 মাসে তারা এইটি করে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই এটি সত্য কথা, আওয়ামী লীগ কোনো ধরনের মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি জ্বালানির ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকার আমাদের নিজস্ব উৎস থেকে যে গ্যাস অনুসন্ধান বা উৎপাদনের যে ব্যাপারটি, সেটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। এবং এটাও সত্য কথা যে বিদ্যুৎ খাতে অনেক মোটা অঙ্কের টাকা লুটপাট হয়েছে, কিন্তু বিদ্যুৎ তো ছিল।
আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছিল সেটি অবশ্যই আমদানি নির্ভর ছিল, এবং যে কারণে আওয়ামী লীগের প্রতি দোষারোপ করা হচ্ছে যে তারা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি, তাহলে এই সরকার কি করছে? অবশ্যই সেটি আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে, কোনো সুষ্ঠু পরিকল্পনা ছিল না। তো এই সরকারও যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তির অধীনে 15 বছরের জন্য $1.5 বিলিয়ন এলএনজি আমদানি করছে, চুক্তি হয়েছে, তো সেই আমদানি নির্ভরতার জায়গা কেন? আচ্ছা, একটু সহজ করে বলি একটা সহজ উদাহরণ দিয়ে। কক্সবাজারের মহেশখালীতে যে 2টি এলএনজি টার্মিনাল রয়েছে তার একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, সেটিই তো এখন বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে, সেটি এখন মেরামত করা হচ্ছে। এবং বিদ্যুৎ মন্ত্রী যেটিকে কেন্দ্র করে কথা বললেন যে আমাদের কিছু করার নেই সময়ের অপেক্ষা ছাড়া, অর্থাৎ এটি মেরামত করা হবে, তারপরে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে। তো যদি তাই হয়, হিসাবটা মিলিয়ে দেখুন, সেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা হয় 115 মিলিয়ন ঘনফুট গ্যাস। এখন এই 115 মিলিয়ন ঘনফুট গ্যাস বা তারও বেশি কি সাশ্রয় করার বা নিশ্চয়তা বিধানের কোনো পথ ছিল না? প্রতি বছর 100 থেকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে, অর্থাৎ গ্যাস ভিত্তিক যেই প্ল্যান্টগুলো রয়েছে যত বেশি পুরনো হবে তত বেশি উৎপাদন ক্ষমতা কমবে, কিন্তু সেগুলো আবার রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেগুলো জায়গায় আনা যায় বা কিছুটা উৎপাদন সক্ষমতা বাড়ানো যায়। সরকার সেগুলো কোনো ব্যবস্থা নিয়েছে এই 6 মাসে? সেগুলোর উন্নয়নে বা উৎপাদন ধরে রাখার বিষয়ে কিছু করেছে? আবার প্রতিদিন গ্যাস চুরি হচ্ছে প্রতিদিন প্রায় 200 মিলিয়ন ঘনফুট, এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু সাহেব তিনি নিজেও দৃশ্যতার উচ্চারণ করলেন যে গ্যাস চুরি হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কি করা যায় আমরা দেখছি, এবং রাত গভীর হলেই ব্যাটারি চালিত রিক্সা চার্জ দেওয়া হয়। আচ্ছা, সারা দেশের যে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে তাতে কি পরিমাণ বিদ্যুৎ নষ্ট হয়? অবশ্যই এতে বিদ্যুৎ অপচয় হয়, কিন্তু কি পরিমাণ, যার জন্য এই বিপর্যয়, সেই উদাহরণও তিনি টেনেছেন। আর নিজের মুখে যখন বললেন যে গ্যাস চুরি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে, 6 মাস কি করেছেন? গ্যাস যে চুরি হয় সেটি তো একটা মাসুম বাচ্চাও জানে। আপনি কি করেছেন? আপনি তো বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে এর আগে ছিলেন। এই কারণেই বলছিলাম এই ইকবাল সাহেব টাইপ দিয়ে কিছু হবে না, যার সময় বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে 20 জন মানুষ পুলিশের গুলিতে নিহত হয়, এবং যিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, একেবারে জলজন্ত অসত্য উচ্চারণ করেন, আমরা মিথ্যা শব্দরা উচ্চারণ করছি না তার প্রতি সম্মান রেখেই, যে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নেই, সেই মন্ত্রী কি অসহায়ত্ব প্রকাশ করলেন আর কি সহজ সরল উক্তি উচ্চারণ করলেন, তাতে আমাদের কিছু যায় আসে না, তাতে তার প্রতি আমাদের কোনো ধরনের কোনো আস্থাও ফেরার কথা নয়। এখন দেখতে চাই কি করেন তিনি আসলে। এবং আর একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে ওই সময় 2001 থেকে 2006-এ ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন ওই সরকার যখন ক্ষমতায় আসে 2001 সালে, তখন দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 3200 প্লাস মাইনাস মেগাওয়াট। আর 2006 সালে যখন বিএনপি সরকারের বিদায় ঘটে তখন উৎপাদন সক্ষমতা দাঁড়ায় 3600 প্লাস মাইনাস মেগাওয়াট, অর্থাৎ 5 বছরে মাত্র 400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে পেরেছিলেন জাতীয় গ্রিডে, 500 পারেননি। এই সেই ব্যক্তি এখন আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাঁধে চেপে বসে আছেন।